আজকের রান্না তাদের জন্য যারা একদম শুরু থেকে রান্না শেখার চেষ্টা করছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বাঙালি গৃহিণীরা ডিম ভুনা করে থাকি। আজ আমি করছি হাঁসের ডিম ভুনা। আপনারা চাইলে এই সেম পদ্ধতি ফলো করে মুরগির ডিমও ভুনা করতে পারেন। যে কটা ডিম রান্না করব সে কটা ডিম একটা হাঁড়িতে নিয়ে নিলাম, এতে পানি দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে সেদ্ধ করতে দিলাম। একটু নেড়ে দিলাম যেন ডিমগুলি একটু ওলটপালট হয় এবং সব অংশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মুরগির ডিম যদি আমি এভাবে সেদ্ধ দিতাম তাহলে 1 চামচ লবণ দিতাম, কিন্তু হাঁসের ডিমের খোসা বেশ পুরু, তাই আর লবণ দিলাম না। ডিমগুলি সেদ্ধ হওয়ার পর ঠান্ডা পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে ছুলে নিলাম। ডিম ছেলার বিষয়টা আমার কাছে খুবই অপছন্দের, কারণ খোসার সাথে বেশ খানিকটা ডিম চলে যায় আমার হাত দিয়ে। তো যাই হোক, ডিম ছোলার পর সেটা একটু ছুরি দিয়ে সাইডগুলি একটু কেচে দিলাম। তারপর হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাখানোর সময় চামচ দিয়ে মাখানোর চেষ্টা করলাম যেন হলুদের দাগ হাতে না লাগে, কিন্তু দেখলাম ভালো করে ডিমের গায়ে লাগছে না। তো আবার কী করবো, আবারও হাত দিয়ে ভালো করে ডিমগুলি ঘষে ঘষে হলুদ, মরিচ এবং লবণ মাখিয়ে নিলাম। এর কারণ হলো ডিমটা আমি রান্নার আগে ভেজে নেব। ডিম কেন জানি সরাসরি সেদ্ধ করে রান্না করার চাইতে একটু ভেজে রান্না করলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো আমার হয়ে গেল ডিম রেডি। এরপর একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াই ভালো করে হিট করে তেলটা যখন গরম হয়ে গেল তখন এতে ডিম দিয়ে দিলাম। এ সময় ফ্লেম কিন্তু হাই রাখা যাবে না, কারণ তাতে ডিম তাড়াতাড়ি করে পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে আমি ডিমগুলি হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এই সময় কাঠের খুন্তি বা এই ধরনের হাতলওয়ালা কিছু দিয়ে যদি নাড়া যায় তাহলে ডিমগুলি আর খুলে যায় না বা ভেঙে যায় না। ডিম নাড়তে হয় খুবই আলতোভাবে, কারণ আলতোভাবে না নাড়লে ডিম ভেঙে যেতে পারে, সাইড দিয়ে খুলে যেতে পারে, দেখতে ভালো লাগে না। তো এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ডিমগুলি ভেজে নেব। ডিমের সাইডগুলি যখন বা চারিদিকে যখন হালকা বাদামি কালার বা একটু পোড়া পোড়া ভাব চলে আসে তখনই বুঝতে হবে ডিম ভাজা হয়ে গেছে। এই পদ্ধতিতে ডিম সেদ্ধ করেও রান্না করা যায়, আবার প্রতিটা ডিম আলাদাভাবে ভেজেও ঠিক একইভাবে ভুনা করা যায়। সেইটা না হয় আরেক দিন দেখাবো, আজ আস্ত ডিম ভুনাটাই আপনাদেরকে দেখাই। তো ডিম ভাজা আমার শেষ, সেই একই কড়াইতেই আমি রান্না করব, তাই এই বাকি তেলের সাথেই দিয়ে দিলাম আরও খানিকটা সয়াবিন তেল। তেলটা হিট হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। অনেকেই ডিম রান্নায় গরম মশলা ব্যবহার করেন, যদিও আমার আজকের রান্নায় গরম মশলা ব্যবহার করব, কিন্তু আমি ব্যবহার করব গুঁড়ো মশলা। যদি কেউ আস্ত গরম মশলা ব্যবহার করতে চান তাহলে কড়াইতে তেল দেওয়ার পর গরম তেলেই গরম মশলাটা দিয়ে দিবেন, এরপরে পেঁয়াজ দিবেন। তো আমি যেহেতু পরে দিব তাই আর দিইনি। তো পেঁয়াজগুলি আমি একটু ভেজে নিলাম মিডিয়াম ফ্লেমে। একটু লাল হয়ে আসার পর এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া ও জিরার গুঁড়ো এবং 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। এই সবগুলি মশলা দেওয়ার পর একটু পানি দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেল তাতে আমি দিয়ে দিলাম একটু টমেটো পিউরি। আপনারা চাইলে আস্ত টমেটো কুচি করে কেটেও এখানে দিতে পারেন, তবে টমেটো না দিলেও কোনো সমস্যা নেই। তো টমেটো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি আবারও পানি দিয়ে মশলাটা আরেকবার ভুনে নেব। এই যে 2 বার আমি ভুনে নিলাম, এর কারণ হলো ডিম ভুনার এই পেঁয়াজের মশলার সাথে আর কোনো যেহেতু তরকারি যাবে না, মশলার যেন একটি কাঁচা গন্ধ না থাকে। যদি তাড়াহুড়ো করে রান্না করার চেষ্টা করা হয় তাহলে মশলার গন্ধ থেকে যাবে, খাবার একটুও মজা হবে না। এই জন্য মিডিয়াম ফ্লেমে আমি 2 বার কষিয়ে নিলাম যেন কোনো মতেই এখানে পেঁয়াজের গন্ধ বা মশলার গন্ধটা না থাকে। তো ফাইনালি যখন কষানো হয়ে গেল এতে আমি দিয়ে দিলাম ডিমগুলি। এরপর মশলার সাথে ডিমগুলিকে ভালো করে নেড়ে চেড়ে একসাথে মাখিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। ডিম ভুনায় সাধারণত খুব বেশি পানির প্রয়োজন হয় না, আর যেহেতু আমি 2 বার কষিয়েছি তখন এতে আর বেশি পানি দেওয়ারও প্রয়োজন পড়বে না। একটু তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম কষানো মশলার সাথে ডিমের। এরপরে দিয়ে দিলাম পানি। পানিটা অনেকটা মাখা মাখা পানি দেওয়া। এরপর একটু নেড়ে আমি হাই ফ্লেমে রান্না করব। চাইলে মিডিয়াম ফ্লেমেও রান্না করা যায়, চাইলে ঢেকেও রান্না করা যায়। আমি আজকে আর ঢেকে রান্না করব না, কারণ আমার মশলা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে।
তো এবার বলক ওঠা পর্যন্ত এবং পরবর্তী 5 মিনিটের থেকে 7 মিনিটের মতো অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন পানি অনেকটাই শুকিয়ে গিয়ে তেল তেল দেখা যাচ্ছে। এই সময় কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং আরও প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে আমার রান্না শেষ হয়ে যাবে। রান্নার এই শেষ অবস্থার দিকে আপনারা চাইলে ধনিয়া পাতার কুচি দিতে পারেন অথবা জিরার গুঁড়ো দিতে পারেন। যেহেতু আমার ঘরে জিরার গুঁড়োটা পছন্দ করা হয় না, তাই আমি আর জিরার গুঁড়ো দেইনি। তো এই হলো রান্না। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা কিভাবে ডিম ভুনা করেন তা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।